মুহররমের 1 নম্বর আমল হলো মুহররম মাসের পুরো মাস জুড়ে যে কোনো দিন রোজা রাখা। মুহররম মাস পুরো মাস জুড়ে যে কোনো দিন রোজা রাখা। কেন আমরা এই মুহররম মাসে রোজা রাখবো? এই মুহররম মাসে রোজা রাখলে ফায়দা কি? মুসলিম শরীফের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, আফজালুস সিয়ামি বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহররম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, রমজানের রোজার পরে সর্বশ্রেষ্ঠ রোজা হলো আল্লাহর মাস মুহররমের রোজা। রমজানের রোজার পরে আল্লাহর মাস মুহররমের রোজাই হলো সবচেয়ে উত্তম রোজা, সর্বশ্রেষ্ঠ রোজা। তাহলে দেখেন এই মুহররম মাসটা কার মাস বললেন? আল্লাহর মাস। কার মাস? আল্লাহর মাস। তো এই আল্লাহর মাসে যদি আমরা রোজা রাখি তাহলে এই রোজার ফজিলত আর বরকত কি আমরা বেশি পাবো না? অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে রমজানের পরে এই মুহররমে যদি আমরা মুহররম মাসে যে কোনো দিন রোজা রাখি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অন্যান্য মাসে রোজা নফল রোজা রাখলে যে সওয়াব পাওয়া যায়, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই মুহররম মাসে রোজা রাখলে এর চাইতে বেশি সওয়াব আমাদেরকে দান করবেন। সুবহানাল্লাহ। এই জন্য আমরা সকলে চেষ্টা করব এই পুরো মুহররম মাস জুড়ে নফল রোজা রাখার জন্য। এই মুহররম মাসের দ্বিতীয় আমল হলো মুহররমের 10 তারিখ অর্থাৎ আশুরার দিন রোজা রাখা। মুহররমের 10 তারিখ আশুরার দিন রোজা রাখা। হাদিসে পাকের ভিতরে এসেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, সিয়ামি ইয়াউমি আশুরা ইন্নী আহতাসিবু আলা আল্লাহি আন ইউকাফিরা আস-সানাতা আল্লাতী ক্বাবলাহু ওয়াস-সানাতা আল্লাতী বা'দাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি যে এই আশুরার রোজার দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। কেমন ফজিলত দেখেন। আমাদের তো গুনাহের শেষ নাই, কত গুনাহ আমরা করেছি নিজেও জানি না। তাহলে যদি এই আশুরার দিনে রোজাটা যদি রাখতে পারি, আল্লাহ রাসূল বলেন যে আমি আল্লাহ তাআলার দরবারে আশা রাখি আশুরার রোজা দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের 1 বছর এবং পরের 1 বছরের গুনাহ ক্ষমা করে দিবেন। তাহলে এই গুনার জন্য আমরা আল্লাহর দরবারে কত তওবা করি। আমার এই তওবা আল্লাহর দরবারে কবুল হইতেছে কিনা সেটা তো আমার জানা নাই, কিন্তু অন্তত এই একটা রোজা যদি আমরা রাখতে পারি, এই আশুরার রোজা যদি আমরা রাখি, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের গুনাহগুলো ক্ষমা করে দিবেন। এটা রাসূলের কথা। আশুরার রোজা কোথেকে আসলো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা থেকে মদিনায় হিজরত করে গেলেন, সেখানকার ইহুদিরা মুহররমের 10 তারিখ আশুরার দিন একটা রোজা রাখছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে জিজ্ঞেস করলেন, তোমরা এটা কিসের রোজা রাখলা, কেন রাখলা? তারা উত্তর দিলেন, হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইল ফেরাউন যখন তাদেরকে ধাওয়া করেছিল তার দলবল নিয়ে, তখন আল্লাহ রাব্বুল আলামিন মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং বনী ইসরাইলকে সমুদ্রের মাঝখান দিয়ে 12টা রাস্তা করে দিয়েছিলেন। আর মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বনী ইসরাইলকে নিয়ে ওই রাস্তা দিয়ে সমুদ্র পার হয়েছিলেন। আর ফেরাউন তার দলবল সহ ওই সমুদ্রের ভিতরে নিমজ্জিত হয়েছিল, ধ্বংস হয়ে গেছে। এজন্য হযরত মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা স্বরূপ মুহররমের 10 তারিখ একটা রোজা রাখতেন। তো ইহুদিরা বললেন, আমরা তো মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী, যেহেতু মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম শুকরানা একটা রোজা রেখেছেন, তাই আমরাও এই শুকরানা স্বরূপ মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসারী হিসেবে একটা রোজা রাখি। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, নাহনু আহাক্কু বিমূসা ফাসামাহু
ওয়া আমারা বিসিয়ামিহি। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমরা তো তোমাদের চাইতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের অনুসরণের অধিক যোগ্য, অধিক হকদার। তাই হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখলেন এবং সাহাবায়ে কেরামদেরকেও রোজা রাখার জন্য নির্দেশ দিলেন। আবার সাথে সাথে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কথাও বললেন, সুমু আশুরা ওয়া খালিফু ফীহি ইয়াহুদা ওয়া সুমু ক্বাবলাহু ইয়াওমান ওয়া বা'দাহু ইয়াওমান। যে তোমরা আশুরার রোজা রাখো এবং ইহুদিদের বিরোধিতা করো, তাদের মুখালেফ করো, এবং তোমরা তাদের একদিন আগে অথবা একদিন পরে আরো একটা রোজা রাখো। অর্থাৎ আল্লাহ রাসূল বললেন যে তারা তো, ইহুদিরা তো শুধু আশুরার দিন 10 তারিখ, মুহররমের 10 তারিখ একটা রোজা রাখে। এখন আমরাও যদি শুধু আশুরার দিন একটা রোজা রাখি 10 তারিখ, তাহলে ইহুদিদের সাথে আমাদের সাথে সামঞ্জস্যতা হয়ে যায়। যাতে ইহুদিদের সাথে আমাদের সাথে ইবাদতে সামঞ্জস্যতা না হয়, মিল না হয়, এজন্য তোমরা তাদের সাথে মুখালেফ করবা, তাদের বিরোধিতা করবা। অর্থাৎ তারা 10 তারিখ রোজা রাখে, তোমরা একদিন আগে অর্থাৎ 9 তারিখে একটা রোজা রাখবা অথবা 11 তারিখে একটা রোজা রাখবা। অর্থাৎ 9 তারিখ 10 তারিখ রাখবা, নতবা 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা রাখবা, তাহলে তাদের বিরোধিতা হবে। দেখেন, আজকে আমরা ইহুদিদের সাথে আমাদের সমস্ত কাজ কর্মগুলো আমরা তাদের সাথে মিলিয়ে ফেলি, তাদের সাথে তাল মিলিয়ে আমরা আমাদের সমস্ত কাজগুলা করি। অথচ আল্লাহ রাসূল ইবাদতের মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়, রোজার মতো একটা গুরুত্বপূর্ণ বিষয়ও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন তাদের সাথে মুখালেফ করার জন্য, তাদের বিরোধিতা করার জন্য, তাদের সাথে মুসলমানদের ইবাদতের সাথে, মুসলমানদের আমলের সাথে, মুসলমানদের আকীদার সাথে, মুসলমানদের বেশভূষার সাথে যাতে ইহুদি খ্রিস্টানদের সাথে কোনো মিল না থাকে। আজকে আমরা আমাদের বেশভূষা, আমাদের চাল চলন, আচার আচরণ সব কিছুই আমরা ইহুদি খ্রিস্টানদের সাথে মিলিয়ে ফেলি। আল্লাহ রাসূল অপর এক হাদিসের ভিতরে ইরশাদ করেন যে তোমরা যদি তাদের সাথে তাদের আচার ব্যবহার, তাদের আচার অনুষ্ঠান সব কিছু তোমাদের মধ্যে নিয়ে নাও, অর্থাৎ ইহুদিদের অনুসরণ করো, তাহলে তোমরা তাদের দলভুক্ত হয়ে যাইবা। মুসলমানের দলভুক্ত আমরা আর থাকতে পারবো না। তো দেখেন, আল্লাহ রাসূল আমাদেরকে এই রোজা রাখার ক্ষেত্রেও বললেন কি, তোমরা তাদের সাথে মুখালেফ করো। তারা একটা রোজা রাখে, তোমরা দুইটা রোজা রাখবা। তবে 9 তারিখ 10 তারিখ রোজা রাখা মুস্তাহাব। কেউ যদি চায় 10 তারিখ 11 তারিখও রাখতে পারবে, তবে 9 তারিখ 10 তারিখ রাখা মুস্তাহাব। তো এই জন্য আমরা সকলে এই মুহররমের 2 নম্বর আমল হলো আশুরার দিন রোজা রাখা। দুইটা রোজা আমরা সকলে রাখার চেষ্টা করব, 9 তারিখ 10 তারিখ। যদি 9 তারিখে না পারি তাহলে 10 তারিখ 11 তারিখ দুইটা রোজা আমরা রাখবো ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। এই মুহররমের আরেকটা আমল হচ্ছে, 3 নম্বর আমল হলো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, যদি কোনো ব্যক্তি আশুরার দিন তার পরিবার পরিজনের জন্য তাদের খোরাকি বৃদ্ধি করে দেয়, মুক্ত হস্ত করে দেয়, অর্থাৎ প্রসার করে দেয়, অন্যদিন যেভাবে তার খাবার দাবারের আয়োজন হয়, এই আশুরার দিন যদি তার থেকে একটু ভালো আয়োজন করা হয়, আল্লাহ রাব্বুল আলামিন বছরের বাকি মাসগুলোতেও, বাকি দিনগুলোতেও তার রিজিককে আল্লাহ তাআলা প্রশস্ত করে দিবেন। সুবহানাল্লাহ। তো এই জন্য আমরা সকলেই চেষ্টা করব যে এই মুহররমটাকে একটা সম্মানিত একটা মাস, ফজিলতপূর্ণ একটা মাস, পয়লা বৈশাখ 31st নাইট আসলে যেভাবে আমরা পালন করি, ওভাবে বেহায়াপনা দিয়ে আমরা আমাদের এই নতুন বছরটাকে পালন করি না। ইসলামের শিক্ষা, ধর্মীয় শিক্ষা কত সুন্দর দেখেন, কোন পার্কে গিয়ে ফান্তা ইলিশ খাইতে হয় না, 31st নাইটের রাতে বেহায়াপনা দিয়ে
এই রাতটা উদযাপন করতে হয় না। ইংরেজি বছরটা যেভাবে আমরা উদযাপন করি, বাংলা বছরটা যেভাবে উদযাপন করি, ইসলাম কত সুন্দর শিক্ষা দিয়েছে দেখেন। এই মুহররম মাসটা শুরু হয় রোজা দিয়ে। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন এটা আল্লাহর মাস, এই মাসটা আমরা রোজা দিয়ে শুরু করব। তো আল্লাহ তাআলা আমাদের সকলকে এই মুহররম মাসকে যথাযথভাবে সম্মান করার তৌফিক দান করুক। এই মুহররম মাসের যথাযথ আদব রক্ষা করে ইবাদত বন্দেগী করার তৌফিক দান করুক। নিজেকে পাপাচার থেকে বাঁচিয়ে রাখার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।